হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আশা রাখছি তোমরা প্রত্যেকে জেনেই গিয়েছো যে 2024-এর এসএসসি জিডি এক্সামের কিন্তু রেজাল্ট অলরেডি কিন্তু এখন পাবলিক কিন্তু হয়ে গিয়েছে। তো এই রেজাল্ট কিন্তু তোমরা আশা রাখছি অনেকেই তোমরা পাস করেছো। তো যারা তোমরা পাস করেছো তোমাদের অনেক অনেক অভিনন্দন। আর এরকমও রয়েছো যারা হয়তো কয়েকটি নাম্বারের জন্য হয়তো এইবারকার মানে 2024-এ জিডি এক্সাম তোমরা কোয়ালিফাই করতে পারোনি। তো তোমরাও কিন্তু একদম ভেঙে পড়বে না। আবার কিন্তু আমাদের পরীক্ষা হতে চলেছে ফেব্রুয়ারি মাসে, তার জন্য কিন্তু জোর কদমে প্রস্তুতি নিতে শুরু করো, ঠিক আছে? তো যাই হোক, আজকের যে এই ভিডিওতে কিন্তু আমি যে শুধুমাত্র রেজাল্ট তা নিয়ে কিন্তু আলোচনা করছি না, ঠিক আছে? আমি কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কাট অফ নিয়ে, ঠিক আছে? কাট অফ কিন্তু এবার প্রথমে বলে দেই, কাট অফ কিন্তু অনেকটাই হাই গিয়েছে, ঠিক আছে? কাট অফ নিয়ে আলোচনা করব আর আলোচনা করব যে তোমাদের এখন থেকেই কি করে পড়াশোনা শুরু করতে হবে, ঠিক আছে? কারণ কাট অফ কিন্তু দিন দিন কিন্তু বেড়েই চলেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যারা তোমরা একদমই নতুন রয়েছো, যারা তোমরা এইবার প্রথম এসএসসি জিডির পরীক্ষা দিতে চলেছো, তাদের কিন্তু এই কাট অফটা ধরেই কাট অফ থেকে একটু বেশি নাম্বার ধরে তোমাদের কিন্তু চলতে হবে, বুঝা গেল? তো আজকের এই যে আমি কাট অফের যে ভিডিওটি এখানে তোমাদের সামনে তুলে ধরবো, এটা কিন্তু তোমাদের জন্য অনেক কিন্তু হেল্পফুল হবে তোমাদের প্রিপারেশনের জন্য, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কাট অফগুলো একটু ভালো করে দেখে নিবে, ঠিক আছে? আমি কিন্তু শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু যে এরিয়া ভিত্তিক যে কাট অফগুলো রয়েছে সেটাই কিন্তু আলোচনা করব, মেল আর ফিমেলের, ঠিক আছে? মেল আর কিন্তু যে ফিমেলের যে কাট অফটি সেটি কিন্তু আমি আলোচনা করব, ঠিক আছে? তো চলো, আর বেশি আমি সময় নষ্ট করবো না, ঠিক আছে? প্রত্যেকেই দেখে নাও যে মেল এবং ফিমেলের কত কত কাট অফ দিয়েছে। তো দেখো, এখানে কিন্তু প্রথমে একটু বলে দেওয়া আছে যে 2024-এর যে পদগুলো রয়েছে না, পদগুলোর নামও দেওয়া রয়েছে যে কোন কোন পদের এটা পরীক্ষা, যেমন এসএসএফ, তারপরে হচ্ছে রাইফেলম্যান, আসাম রাইফেল, ঠিক আছে? এই পরীক্ষাটি হয়েছিল, যেটি হয়েছিল হচ্ছে 20 ফেব্রুয়ারি, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসের যে 20 তারিখ থেকে শুরু হয়েছিল, আর এই এক্সামটি কিন্তু চলেছে হচ্ছে 30/3/2024 পর্যন্ত, ঠিক আছে? তো যাই হোক, এটা ডেট ফেট দেওয়া রয়েছে এখানে। এবার আমরা কাট অফটি আলোচনা করার আগে কিছু তোমাদের সঙ্গে পয়েন্ট এখানে আলোচনা করব। যেমন দেখো, এখানে কিন্তু ভ্যাকেন্সিও দেওয়া রয়েছে, টোটাল ভ্যাকেন্সি কত ছিল। ভ্যাকেন্সি কিন্তু এখানে 46,617 কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। কোন কোন পদগুলো ছিল? বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর আর হচ্ছে এসএসএফ, এই পদগুলোতে কিন্তু জন্যই কিন্তু এই পরীক্ষাটি হয়েছিল। আর ভ্যাকেন্সি ছিল হচ্ছে 46,617, ঠিক আছে? ভ্যাকেন্সি প্লাস পদগুলো বলে নিলাম একটু, কারণ তোমাদের অনেকের একদমই যারা নতুন ওদের একটু বুঝতে অসুবিধা হয়। তো ভ্যাকেন্সির একটা তোমাদের আইডিয়া হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে যে পদগুলো রয়েছে সেটা নিয়েও তোমাদের কিন্তু ধারণা ক্লিয়ার হয়ে গেল। যাই হোক, এরপরে দেখো, এরপরে যে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টটি রয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরি, তারপরে কিন্তু আমি কাট অফে চলে আসবো। যেমন দেখো, এখানে তোমাদের ভ্যাকেন্সি এবং কতজন সিলেকশন এখানে হয়েছে এটা একটু লিস্ট দেওয়া রয়েছে। প্রথমে দেখো, ফিমেলের কথা বলা আছে, তো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে, আর হচ্ছে কতজন সিলেক্ট হয়েছে সেটা দেওয়া আছে। যেমন ইডাব্লিউএস ভ্যাকেন্সি ছিল 592, সিলেক্ট হয়েছে 416। এসসি ভ্যাকেন্সি ছিল হচ্ছে 794, আর এটা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট হচ্ছে কত, 747। এসটিতে ভ্যাকেন্সি হচ্ছে ছিল কত, 476, আর সিলেক্টেড হয়েছে 466। ওবিসিতে ছিল হচ্ছে 1087, সিলেক্টেড হয়েছে হচ্ছে 1065। ইউআরএ হচ্ছে 2231 ভ্যাকেন্সি ছিল, আর এখানে সিলেক্টেড হয়েছে কত, 2197। টোটাল ভ্যাকেন্সি ছিল হচ্ছে 5150, তার মধ্যে কিন্তু সিলেক্টেড হয়েছে কত, 4891 জন। এগুলো কিছু বেসিক তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এটা গেল ফিমেল। এবার দেখো মেলে কি রয়েছে। মেলে দেখো কি রয়েছে, এখানেও সেম ভ্যাকেন্সি এবং যতজন সিলেক্টেড হয়েছে। ইডাব্লিউএস 5040, সিলেক্টেড হচ্ছে কত, 3741। এসসিতে ভ্যাকেন্সি ছিল কত, 6032,
আর সিলেক্টেড হয়েছে 6004। এসটিতে ভ্যাকেন্সি ছিল কত 4318, আর সিলেক্টেড হয়েছে কত 4277। ওবিসিতে ভ্যাকেন্সি ছিল কত 8712, সিলেক্টেড হয়েছে 8528। ইউআরএ ছিল 17365, সিলেক্টেড হয়েছে 16825। মোট যদি ভ্যাকেন্সির কথা বলি মেল, তো সেই ক্ষেত্রে কিন্তু মোট ছিল 41,467, তার মধ্যে সিলেক্টেড হয়েছে কত 39,375। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো কিছু বেসিক তোমাদের আলোচনা ছিল। তো এরপরে কিন্তু আমরা যে কাট অফের দিকে কিন্তু এখন আমরা এগিয়ে যাব। ঠিক আছে, প্রথমে আমরা ফিমেলের কাট অফ নিয়ে আলোচনা করব, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের এরিয়া ভিত্তিক যে কাট অফগুলো সেটা নিয়ে আলোচনা করব, আর তারপরে কিন্তু আমরা মেল নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে কিন্তু আমাদের প্রথমেই ফিমেল ক্যান্ডিডেট কিন্তু একটা রয়েছে এসএসএফ অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। ঠিক আছে, এইখানে প্রথমকার তোমরা কাট অফটা দেখে নাও। এখানে ক্যাটাগরি সব দেওয়া রয়েছে, পুরোটা ক্যাটাগরি দেখো। এখানে যেমন তোমাদের কাট অফগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা আমি এক এক করে বলছি। দেখো এসএসএফ অল ইন্ডিয়া ভ্যাকেন্সির মধ্যে ফিমেলের দেখো কাট অফ কত গিয়েছে। তো ইডাব্লিউএস 152, ওবিসি 152, এসসির কাট অফ গিয়েছে 149, তারপরে এসটির কাট অফ গিয়েছে 143, আর ইউআরের কাট অফ গিয়েছে 154। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের ফিমেলের এসএসএফ যে রয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি তার কিন্তু এটা কাট অফ। ঠিক আছে, ইডাব্লিউএস 152, ওবিসি 152, এসসি 149, এসটি 143, ইউআর 154। ঠিক আছে, এইবার দেখে নাও বাকি যে পোস্টগুলো রয়েছে সেগুলোর কিন্তু আমরা এখন দেখে নিব। ঠিক আছে, বাকি যে আমাদের পোস্টগুলো রয়েছে সেটা কিন্তু আমরা রাজ্য ভিত্তিকভাবে দেখে নিব। তো কাট অফ কিন্তু অনেকটাই কিন্তু হাই গিয়েছে। তো সেই জন্য কিন্তু আমাদের যারা নতুন তোমরা রয়েছো ক্যান্ডিডেট, যারা এবার প্রথম তোমরা পরীক্ষা দিবে, তাদের কিন্তু কাট অফ দেখে এতটুকু তোমাদের বোঝা উচিত যে এখন কিন্তু আর ওই মনে করো নর্মাল কিন্তু পড়লে হবে না। ঠিক আছে, একটু কিন্তু ভালো করেই তোমাদের পড়তে হবে। তাছাড়া কিন্তু এখন সিলেকশন নেওয়া কিন্তু খুব একটা চাপের বিষয় কিন্তু হয়ে দাঁড়াবে। ঠিক আছে, কাট অফ কিন্তু প্রত্যেকেরই হাই গিয়েছে, এমনকি ফিমেলের কাট অফও কিন্তু এবার অনেকটাই হাই গিয়েছে। বুঝতে পারলে? তো তোমাদের কিন্তু অবশ্যই পড়াশোনা যতটুকু তোমরা করছো আশা করি ভালোই করছো, তার সঙ্গে সঙ্গে তোমরা যেরকম পড়াশোনা করছো তার থেকেও কিন্তু আরও ভালো করে পড়তে হবে। কারণ ফিমেলের কাট অফই যা দেখা যাচ্ছে এবার, তো মেলের কিন্তু তার থেকে বেশি কাট অফ হবে। বুঝা গেল? তো সেই জন্য কিন্তু যারা তোমরা ফিমেল রয়েছো তাদেরকেও বলে রাখি, তোমরাও কিন্তু আরও ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, তোমাদের কিন্তু কাট অফটা অনেকটাই এবার বেড়ে গিয়েছে, মেলেরও বেড়েছে। ঠিক আছে, এরকম না যে শুধুমাত্র ফিমেলের বেড়েছে, মেলেরও কিন্তু বেড়েছে অনেক কাট অফ। তো কাট অফ দেখে একটা তো আমাদের একটা সুবিধা কি হয়, যে কাট অফ দেখে আমরা বুঝতে পারি যে আমাদের কত নাম্বার টার্গেট করতে হবে, তাই তো? আর তার সঙ্গে সঙ্গে কাট অফ দেখে আমরা কিন্তু এটাও উপলব্ধ বা এটা বুঝতে পারি যে আমরা কিরকম ভাবে প্রিপারেশন নিচ্ছি এবং এখন কিরকম ভাবে প্রিপারেশন নেওয়া উচিত। কারণ কাট অফ দেখে কিন্তু প্রত্যেকেরই কিন্তু বলা যায় মাথা কিন্তু একদম পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে, কারণ এতটা কাট অফ কিন্তু এবার এসছে, এটা কিন্তু একদম ধারণার বাইরে। ঠিক আছে, তবে দেখো দুই একটা আমি তোমাদের পয়েন্ট এখানে বলে দিই, যে কাট অফ হাই গেল তাতে করে আমার পসিবল না, আমি পারবো না এই এক্সাম ক্র্যাক করতে, এরকম কিন্তু মেন্টালিটি আমাদের আনা কিন্তু চলবে না। কারণ দেখো কাট অফ যে হাই গিয়েছে এর পিছনে কিন্তু আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে প্রশ্ন কিন্তু রয়েছে এখানে। প্রশ্ন যদি সোজা হয়, মনে করো যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষায় কিন্তু যে কোশ্চেন লেভেলটাও একটু সোজা হয়েছিল, তার জন্য কিন্তু কাট অফটাও একটু বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো শুধুমাত্র যে কাট অফ বেড়ে গেল এটা দেখে কিন্তু লাভ নেই। ঠিক আছে, কারণ দেখো প্রশ্নের উপর ডিপেন্ড করেই কিন্তু কাট অফটা হয়। কাট অফ তো আগে থেকে বলা যায় না, প্রশ্নের লেভেল যেরকম হয় তার উপর ভিত্তি করেই কিন্তু কাট অফটা তৈরি করা হয়। তো মনে করো যে এই যে নাম্বার যে অনেকটাই এখানে দেখা যাচ্ছে, তার পিছনে কিন্তু কিছুটা কারণ কিন্তু রয়েছে প্রশ্নপত্র সহজ। ঠিক আছে, কিছুটা কিন্তু প্রশ্ন সহজও হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু যে কম্পিটিশন কিন্তু প্রচুর এখন হাই, এই জন্য কিন্তু আমাদের কাট অফটাও কিন্তু দিন দিন কিন্তু বেড়েই চলেছে।
তো আজকে যে কাট অফটা নিয়ে আলোচনা করব, তোমরা কিন্তু এই কাট অফের থেকে বেশি ধরেই কিন্তু তোমরা প্রিপারেশনটা নেওয়া শুরু করবে, যতদিনই বাকি আছে আমাদের পরীক্ষার, ঠিক আছে, এই হিসেবে কিন্তু আমাদের প্রিপারেশন শুরু করতে হবে। যাই হোক, দেখো আবার আমি চলে আসি কাট অফের এখানে। তো এখানে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু যেমন দেখো বি মানে হচ্ছে বর্ডার এরিয়া, আর জি মানে হচ্ছে জেনারেল এরিয়া, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের আমি এখানে আলোচনা করছি। প্রথমে আমি আলোচনা করব হচ্ছে একটুখানি আমি এখান থেকে তোমাদের বুঝিয়ে দেই যে আমি এখান থেকে শুরু করে বিএসএফ হচ্ছে এতটুকু পর্যন্ত, তাই তো। এটা কিন্তু আমি কিন্তু ফিমেল নিয়ে আলোচনা করছি, হ্যাঁ। আচ্ছা, দেখো বিএসএফ এর এগুলো ক্ষেত্রে দেখো, যেমন ইডাব্লিউএস, ঠিক আছে, বর্ডার এরিয়া, এটা গিয়েছে 52, জেনারেল এরিয়া গিয়েছে হচ্ছে 95, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে বর্ডার যে এরিয়া সেটা কিন্তু গিয়েছে 92, আর জেনারেল এরিয়া গিয়েছে কিন্তু 108, ঠিক আছে। এসসির ক্ষেত্রে যে বর্ডার এরিয়া এখানে গিয়েছে হচ্ছে 98, জেনারেল এরিয়া হচ্ছে 105। এবার দেখো এন মানে কিন্তু নকশাল, ঠিক আছে। নকশাল এরিয়ার ক্ষেত্রে কত গিয়েছে? 80 গিয়েছে। এবার দেখো এসটির ক্ষেত্রে বর্ডার এরিয়াতে গিয়েছে কত? 108, আর এসটির ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে গিয়েছে হচ্ছে 107। এবার দেখো ইউআরে বর্ডার এরিয়া গিয়েছে হচ্ছে 100, ইউআরে জেনারেল এরিয়া গিয়েছে হচ্ছে 110, আর নকশালে গিয়েছে হচ্ছে 98, ঠিক আছে। এবার নেক্সট আমরা আলোচনা করব, এবার কিন্তু আমরা আলোচনা করব সিআইএসএফ নিয়ে, ঠিক আছে। দেখো সিআইএসএফ এ এবার এরিয়া ওয়াইজ কিরকম কাট অফ রয়েছে। যেমন দেখো এখান থেকে শুরু হচ্ছে সিআইএসএফ ইডব্লিউএস বর্ডার এরিয়ায় কিন্তু কাট অফ গিয়েছে 58, আর জেনারেল এরিয়ায় গিয়েছে হচ্ছে 100। ওবিসির ক্ষেত্রে বর্ডার এরিয়া গিয়েছে 104, আর জেনারেল এরিয়ার ক্ষেত্রে গিয়েছে হচ্ছে 121। এসসির হচ্ছে বর্ডার এরিয়া কত? বর্ডার এরিয়া হচ্ছে 105, আর জেনারেল এরিয়া হচ্ছে 113, আর নকশালের ক্ষেত্রে হচ্ছে কত? 94। এবার দেখো এসটির ক্ষেত্রে বর্ডার এরিয়া গিয়েছে কত? 116, জেনারেল এরিয়া গিয়েছে হচ্ছে 118। ইউআর এর ক্ষেত্রে বর্ডার এরিয়া গিয়েছে হচ্ছে কত? 111, আর জেনারেল এরিয়ার মধ্যে গিয়েছে হচ্ছে কত? 124, নকশালের ক্ষেত্রে গিয়েছে হচ্ছে 120, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের সিআইএসএফ। এরপরে আমরা দেখব হচ্ছে সিআরপিএফ, ঠিক আছে। সিআরপিএফ দেখো এখান থেকে শুরু হচ্ছে আমাদের সিআরপিএফ এর ক্ষেত্রে ইডব্লিউএস, ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের বর্ডার এরিয়ার ক্ষেত্রে গিয়েছে কত? 56, ওবিসি বর্ডার এরিয়া গিয়েছে 124, জেনারেল এরিয়া গিয়েছে হচ্ছে 120। এসসির ক্ষেত্রে বর্ডার এরিয়া গিয়েছে 109, আর এসসির জেনারেল যে এরিয়া সেখানে কিন্তু গিয়েছে কত? 112। আর ইউআর এর ক্ষেত্রে বর্ডার এরিয়া গিয়েছে 109, আর জেনারেল এরিয়া ক্ষেত্রে গিয়েছে কত? 123, নকশালের ক্ষেত্রে গিয়েছে হচ্ছে 103, ঠিক আছে। নেক্সট দেখো হ্যাঁ, এখান থেকে দেখো শুরু হচ্ছে আইটিবিপি, ঠিক আছে। এটার ক্ষেত্রে ইডব্লিউএস এর জেনারেল এরিয়ায় গিয়েছে কত? 92, ওবিসি আমাদের জেনারেল এরিয়ার ক্ষেত্রে গিয়েছে কত? 109, এসসি জেনারেল এরিয়ার ক্ষেত্রে গিয়েছে কত? 105, এসটি জেনারেল এরিয়ার ক্ষেত্রে গিয়েছে কত? 114, আর ইউআর এর কিন্তু জেনারেল এরিয়ার ক্ষেত্রে গিয়েছে কত? 112, ঠিক আছে। নাম্বার কিন্তু প্রচুর এবার এসছে, তো আমাদের কিন্তু খুব ভালো করেই কিন্তু পড়াশোনাগুলো শুরু করতে হবে, ঠিক আছে। যারা তোমরা একদমই নতুন তারা কিন্তু খুব ভালো করে কিন্তু তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে। যাই হোক, তা আমাদের কিন্তু এবার শুরু হচ্ছে মেল, ফিমেল কিন্তু শেষ হয়ে গেল। এবার মেল ক্যান্ডিডেট অল ইন্ডিয়া ভ্যাকেন্সিস এসএসএ। দেখো এখানে কি হয়েছে, এখানে কিন্তু আমাদের যে প্রথমে হচ্ছে ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু গিয়েছে কত? 158, ওবিসির ক্ষেত্রে গিয়েছে কত? এটাও 158, এসসির ক্ষেত্রে গিয়েছে কত? 154, এসটির ক্ষেত্রে গিয়েছে কত? 151, আর ইউআর এর ক্ষেত্রে গিয়েছে কত? 159, ঠিক আছে। এটা কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সিস এসএসএ। এবার আমরা
বাকি পোস্টগুলো কিন্তু আমরা এরিয়া ওয়াইজ কিন্তু দেখে নিব, দেখে নাও। এবার আমরা মেলের ক্ষেত্রে কিন্তু আলোচনা করব, ঠিক আছে, যে এরিয়া ভিত্তিক কত কাট অফ গেল। দেখো তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে শুরু হচ্ছে। প্রথমেই কিন্তু আমাদের এখানে শুরু হয়েছে আসাম রাইফেল দিয়ে, ঠিক আছে, আসাম রাইফেল। তো এখানে কিন্তু ইডব্লিউএস যে জেনারেল এরিয়া সেখানে কিন্তু কাট অফ গিয়েছে 119, ঠিক আছে। তারপরে ওবিসির ক্ষেত্রে গিয়েছে কত, 128। তারপরে ওবিসির যে নকশাল এরিয়ার ক্ষেত্রে কিন্তু গিয়েছে কত, 122। এবার আমরা এসসি নিয়ে দেখে নেব। এসসি জেনারেল এরিয়া কিন্তু গিয়েছে কত, 126। নকশাল এরিয়া গিয়েছে কত, 107। এবার দেখো এসটির ক্ষেত্রে গিয়েছে জেনারেল এরিয়া কত, 136। আর ইউআর জেনারেল এরিয়া গিয়েছে কত, 132। আর ইউআর নকশাল এরিয়া কত, 131, ঠিক আছে। এটা কিন্তু গেল আসাম রাইফেল। এরপরে আমরা বিএসএফ এটা নিয়ে আলোচনা করব। দেখো দেখো চলে এসছে বিএসএফ নিয়ে কিন্তু এখন আলোচনা করবো। এখান থেকে শুরু হচ্ছে। দেখো ইডব্লিউএস এর কিন্তু গিয়েছে কত, 42 বর্ডার এরিয়া এটা। আর জেনারেল এরিয়া গিয়েছে কত, 103। আর নকশাল এরিয়া গিয়েছে কত, 102। তারপরে ওবিসির বর্ডার এরিয়া কত গিয়েছে, 103। আর জেনারেল এরিয়ায় গিয়েছে কত, 114। নকশাল এরিয়ায় গিয়েছে কত, 109। এবার হচ্ছে এসসি। দেখো বর্ডার এরিয়া কত, 105। জেনারেল এরিয়া কত, 108। নকশাল হচ্ছে কত, 96। এবার আমরা দেখবো হচ্ছে এসটি, ঠিক আছে। বর্ডার এরিয়া কত, 103। জেনারেল এরিয়া কত, 112। নকশাল হচ্ছে কত, 112। এবার হচ্ছে ইউআর, ঠিক আছে। ইউআর এর ক্ষেত্রে বর্ডার এরিয়া কত, 106। জেনারেল এরিয়া কত, 117। আর নকশাল কত, 104। এটা গেল কিন্তু কি আমাদের বিএসএফ। এবার আমরা দেখবো হচ্ছে সিআইএসএফ, ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে সিআইএসএফ, এখান থেকে শুরু হচ্ছে। দেখো তো ইডব্লিউএস এর ক্ষেত্রে নকশালের এটা দেওয়া নেই, যাই হোক। এখানে বর্ডার এরিয়া কত, 89। জেনারেল এরিয়া কত, 116। তারপরে আমরা দেখলাম ইডব্লিউএস এখানে, সরি এটা তো ইডব্লিউএস না, যাই হোক, এই যে ইডব্লিউএস নিচে, হ্যাঁ। নকশাল এরিয়া কত, 107, ঠিক আছে। তারপরে দেখো ওবিসি কত আছে। ওবিসি কিন্তু এখানে বর্ডার এরিয়া কত গিয়েছে, 116। জেনারেল এরিয়া গিয়েছে কত, 124। আর নকশাল এরিয়া গিয়েছে কত, 119, ঠিক আছে। এরপরে কি আছে আমাদের এসসির বর্ডার এরিয়া গিয়েছে কত, 117। জেনারেল এরিয়া গিয়েছে কত, 119। আর নকশালে গিয়েছে কত, 107। তারপরে কি আছে আমাদের এসটি, ঠিক আছে। এসটির ক্ষেত্রে বর্ডার এরিয়া কত, 114। জেনারেল এরিয়া কত, 118। নকশাল কত, 113। তারপরে আছে আমাদের ইউআর এর বর্ডার এরিয়া কত, 121। জেনারেল এরিয়া কত, 128। নকশাল কত, 122। তো এখানে কিন্তু আমাদের সিআইএসএফটা শেষ হলো। এবার আমরা কিন্তু আলোচনা করব সিআরপিএফ নিয়ে, ঠিক আছে। দেখো সিআরপিএফ এ ইডব্লিউএস এখানে কিন্তু আমাদের বর্ডার এরিয়া কত, 43। জেনারেল এরিয়া কত, 106। আর নকশাল এরিয়া কত, 92। তারপরে আছে ওবিসির বর্ডার এরিয়া কত, 104। জেনারেল এরিয়া কত, 114। আর নকশাল এরিয়া কত, 106। তারপরে আছে আমাদের হচ্ছে এসসির বর্ডার এরিয়া কত গিয়েছে, 107। জেনারেল এরিয়া গিয়েছে কত, 108। আর নকশাল এরিয়া গিয়েছে কত, 98, ঠিক আছে। তারপরে রয়েছে কি, তারপরে কিন্তু রয়েছে এসটির বর্ডার এরিয়া কত, 106। তারপরে জেনারেল এরিয়া কত, 109।
আর নকশালে কত 111। ঠিক আছে, তারপরে কি আছে ইউআর। ইউআর বর্ডার এরিয়ায় কত গিয়েছে 109, জেনারেল এরিয়া গিয়েছে কত 116, নকশালে গিয়েছে কত 107। ঠিক আছে, নেক্সট দেখে নিব আমরা আইটিবিপি। আইটিবিপি আমাদের এখান থেকে শুরু হচ্ছে। দেখো আইটিবিপির ক্ষেত্রে দেখো এখানে কিন্তু ইডব্লিউএস যে জেনারেল এরিয়া সেখানে গিয়েছে হচ্ছে 106, ওবিসি জেনারেল এরিয়া গিয়েছে 120, এসসি জেনারেল এরিয়া গিয়েছে 116, এসটি জেনারেল এরিয়া গিয়েছে কত 116, ইউআর জেনারেল এরিয়া গিয়েছে কিন্তু কত 121। দেখো এসসি আর এসটি কিন্তু কাট অফটা এখানে আইটিবির ক্ষেত্রে কিন্তু সেম দেখা যাচ্ছে, তাহলে কম্পিটিশনটা একটু বুঝিয়ে নাও কত। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের লাস্ট দেখো কি রয়েছে এসএসবি। ঠিক আছে, এসএসবি ক্ষেত্রে দেখে নাও, এখান থেকে শুরু হচ্ছে এসএসবি। ইডব্লিউএস বর্ডার এরিয়া 123, জেনারেল এরিয়া কত 121। এসএসবি ওবিসি বর্ডার এরিয়া 133, জেনারেল এরিয়া কত 132। এসসি বর্ডার এরিয়া 132, জেনারেল এরিয়া কত 129। এসটি বর্ডার এরিয়া কত 133 আর জেনারেল এরিয়া কত 128। ইউআর এর ক্ষেত্রে দেখো বর্ডার এরিয়া কত 137, জেনারেল এরিয়া কত 136। ঠিক আছে, তো তোমাদের সামনে কিন্তু আমি সমস্ত যে কাট অফ সেগুলো কিন্তু আমি তুলে ধরলাম। ঠিক আছে, স্পেশালি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একদম ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, এরিয়া ওয়াইজ, ঠিক আছে, মেল ফিমেলের যত কাট অফ সেগুলো কিন্তু সমস্ত কিছু আমি বলে দিলাম। তো এইবার তোমাদের সামনেই কিন্তু তোমরা দেখতে পেলে যে কাট অফটা মেল এবং ফিমেলের কত কত গিয়েছে। আগের বছরের থেকে কিন্তু অনেকটাই এবার হাই রয়েছে, তো তোমাদেরও কিন্তু প্রিপারেশনটা সেভাবে নিতে হবে। তবে সেটা আমি বলেছি, যারা ভয় পাচ্ছ ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, কাট অফ ডিপেন্ড করে হচ্ছে এক্সামের যে প্রশ্নগুলো হয় তার উপর ভিত্তি করে। ঠিক আছে, তো গতবার কিছুটা কিন্তু প্রশ্ন সহজও হয়েছে, যার জন্য কিন্তু নাম্বারটাও কিন্তু অ্যাভারেজে প্রত্যেকেই বেশি পেয়েছে। ঠিক আছে, তো তোমরা তোমাদের বেস্ট দিয়ে পড়ো, তোমরা তোমাদের বেস্ট দিয়ে পড়ো, কাট অফ নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি তোমার বেস্ট দিয়ে আসবা, দেখবে ঠিক তোমার কিন্তু সিলেকশন হয়ে যাবে। আর পড়াশোনার সঙ্গে সঙ্গে মেডিকেল এবং তার সঙ্গে সঙ্গে যে রান করতে হয় সেগুলো তো তোমরা কিন্তু ধ্যান দিবে। ঠিক আছে, কারণ এই পরীক্ষাটা তোমরা জানোই যে শুধুমাত্র যে পরীক্ষায় পাশ করলে হয় না, তোমাদের মেডিকেলে ফিট থাকতে হয়, তার সঙ্গে সঙ্গে তোমাদের রানও কিন্তু কমপ্লিট করতে হয়। তো তোমাদের কিন্তু যে দৌড় সেটাও কিন্তু ক্যারি অন করতে হবে, তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা খুব ভালোভাবে করতে হবে। নিজের বেস্ট দিয়ে পড়ো, কাট অফ দেখে ভয় পেয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, কাট অফ কিন্তু এইবার হাই গিয়েছে, কিন্তু পরের বারও এর থেকেও বেশি যাবে, যেতে পারে কিন্তু কমতেও পারে। অনেক পরীক্ষায় দেখা যায় যে গতবার হয়তো অনেক কাট অফ গিয়েছে, কিন্তু ঠিক তার পরের বছর বা 2 বছর পরে যখন আবার সেম পরীক্ষা নেওয়া হলো সেখানে কিন্তু কাট অফ কমে যায়। তো এই কাট অফটা কেন কমে? আমাদের কিন্তু এটা ভাবলে চলবে না যে এইবার কাট অফ বেড়েছে তার মানে এর পরের বার এর থেকেও কাট অফ বেশি যাবে, যেতে পারে। আর তোমরা এর থেকে বেশি কাট অফ যাবে এই ধরেই তোমরা প্রিপারেশন নাও। ঠিক আছে, এই ধরে প্রিপারেশন নাও, যা কাট অফ গিয়েছে এর থেকে বেশি যাবে, কিন্তু অনেক সময় কিন্তু কাট অফ কমেও যায়। তো সেই জন্যই কোনো হতাশাগ্রস্ত কেউ হবে না, প্রত্যেকেই পজিটিভলি নিজের পড়াশোনাটা করো, নিজের বেস্ট দাও, তাতে করে কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে। আমরাও তোমাদের বিভিন্ন রকম কন্টেন্ট দিয়ে সাহায্য করছি এবং মক টেস্ট কিন্তু আমরা শুরু করে দিয়েছি। সেগুলো প্রত্যেকটা, সে ক্লাস হোক কিংবা মক টেস্ট, প্রত্যেকটা নিজের 100% দিয়ে তোমরা করো। ঠিক আছে, নিজের বেস্ট দিয়ে তোমরা সেই ক্লাসগুলো কিংবা মক টেস্ট তোমরা অ্যাটেন্ড করো, তোমরা অবশ্যই সেখান থেকে ফল পাবে। ঠিক আছে, তো যাই হোক, আর আমি আজকের এই ভিডিওটি বেশি বাড়াচ্ছি না। যারা তোমরা পাস করেছো আবারও বলছি অনেক অনেক অভিনন্দন। আর যারা তোমরা রয়েছো 1-8 নাম্বারের জন্য হয়তো এবার চান্স পেলে না, তারাও মন খারাপ করবে না। হয়তো তোমার এবার লেখা নেই যে এবার তোমার হবে না, ঠিক তার পরের বছর তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো হতাশাগ্রস্ত হবে না। আর এখন কিন্তু 2 মাসও নেই আমাদের হাতে, তোমরা কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো। যাদের 1-2 নাম্বারের জন্য হয়নি তাদের এইবার হয়ে যাবে, এটা নিয়েই তোমরা পড়াশোনাটা শুরু করো। আর যারা একদম নতুন রয়েছো
তাদের তো একদম নতুন থেকেই তোমরা শুরু করেছো, ঠিক আছে। তোমরাও কিন্তু এইবারই কিন্তু চেষ্টা করবে যাতে এই প্রথম পরীক্ষার মাধ্যমে যাতে তোমাদের সিলেকশনটা হয়ে যায়, বোঝা গেল? তো যাই হোক, পড়াশোনা প্রত্যেকেই করো, নিজের বেস্ট দিয়ে পড়াশোনা করো। আর ভিডিওটি আজকে বাড়াচ্ছি না আমি, আজকের ভিডিওটি এখানেই আমি সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরের ক্লাসে।